হাবিলদার কৃষ্ণপদ চক্রবর্তী বর্তমান কর্মস্থল পাহাড়তলী রেলওয়ে স্টেশন। রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে ভর্তি হয়ে বিভিন্ন সময় বিভিন্ন অপরাধে লিপ্ত হয়েও ক্ষমতার দাপটে সবসময় রয়ে গেছে ধরাছোঁয়ার বাহিরে। আওয়ামী লীগের দোসর হয়েও এই হাবিলদার এখনও ধরাছোঁয়ার বাইরে। ইয়াবা ও মদ্যপান করা তার প্রতিদিনের রুটিন। ইতিপূর্বে দায়িত্বরত অবস্থায় ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গত 27/2/2025 তারিখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পাহাড়তলী স্টেশন পরিদর্শনে এলে অফিসিয়াল ডায়েরিতে তথ্য গোপন করে বিপাকে পড়েন এই হাবিলদার। কর্তৃপক্ষ অফিসিয়াল ডায়েরিতে গড়মিল দেখতে পেয়ে শাস্তি হিসেবে র্যাঙ্ক ডাউন করে তাকে সাথে সাথে ট্রেনিং সেন্টারে ক্লোজড করা হয়। আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট হওয়ায় পুনরায় হাবিলদার র্যাঙ্ক ফিরে পান তিনি। খোঁজ নিয়ে জানা যায় হাবিলদার কৃষ্ণপদ চক্রবর্তী একজন আওয়ামী লীগের দোসর। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এমন কোনো কর্মসূচি ছিল না যেখানে সে উপস্থিত ছিল না। ফ্যাসিস্ট সরকারের মদত পুষ্ট হওয়ায় আওয়ামী লীগের নেতাদের তদবিরে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা যেত না। এত অভিযোগ থাকা সত্ত্বেও উল্টো পটিয়া স্টেশনে ইউনিট ইনচার্জ হিসেবে পদায়ন করে তাহাকে পুরস্কৃত করা হয়। এর আগে ফাইল ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনকালীন ফ্যাসিস্ট সরকারের শাসনামলের সিআরবি A/1 বাংলোতে চুরি, সিআরবি মূল ভবনে চুরি, ডিউটি অবস্থায় ইউনিফর্ম পরিধান না করা ও পায়ের স্যান্ডেল পরে টেবিলে ঘুমিয়ে থাকা, বিভিন্ন সময় ডিউটিতে মোতায়েন করা হলেও ডিউটিতে না আসার অভিযোগে আবারও তাকে ট্রেনিং সেন্টারে ক্লোজ করা হয়। বর্তমানে বিভিন্ন দপ্তরে আওয়ামী লীগের দোসররা শাস্তির আওতায় এলেও কোনো এক অদৃশ্য ক্ষমতা বলে হাবিলদার কৃষ্ণপদ চক্রবর্তী রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। কিছুদিন আগে হাবিলদার কৃষ্ণপদ চক্রবর্তী অপসারণের বিরুদ্ধে রেলওয়ে শ্রমিকরা লিখিত অভিযোগ দেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের RNB চিফ কমান্ডেন্টের কাছে। এগুলো তো ভাইয়া ওর বিরুদ্ধে ভবাটে ডকুমেন্টস আছে, তো ওই যে ফেসিলিটির সাথে হাসিনার সাথে ওর ছবি টবি আছে, আমরা এগুলা দেখানোর চেষ্টা করছি। তার যে কতগুলা ব্যাকগ্রাউন্ড যে খারাপ বা হ্যাঁ, আমরা ওনার বিরুদ্ধে একটা অভিযোগ করছি যে আসলে উনি আমাদের বিরুদ্ধে বিভিন্ন সময় ষড়যন্ত্র লিপ্ত, আমাদের লোকজনের বিরুদ্ধে একটা অভিযোগ করছি ভাইয়া। ও তো আসলে যত অপকর্মের সাথে, যেমন শ্রমিক লীগের যে নেতারা ছিল ওদের পিছনে পিছনে থাকতো, নেশা অ্যাডিক্টেড, সোজা কথা নেশা জগতে ডুবে থাকতো বা ওদের সহযোগী হিসেবে কাজ করতো। কেউ চাঁদাবাজির সাথে যুক্ত ছিল, কেউ দখলবাজির সাথে যুক্ত ছিল, কেউ কাজ না করি নিজেকে আখের গোছানোর জন্য রেলের ভিতরে যা যা করার দরকার এগুলা করতো আর কি। টিম ছিল, ওরা ওদের কাজে ছিল, মাদকের সাথে সম্পৃক্ত, কিন্তু প্রমাণিত, বুঝছেন? এটা যে কোনো কেউ বলবে। এছাড়াও তার নামে বরাদ্দকৃত বাসার ভেতরে ডিমের আড়ত দিয়েছেন। পাহাড়তলী মাদক কারবারিদের কাছ থেকে মাসিক মাসোহারা নেয়া, ফুটপাত সহ স্টেশন এলাকার অবৈধ দোকান থেকে চাঁদা তোলা, পাহাড়তলী স্টেশনের টিকিট কাউন্টার থেকে অতিরিক্ত মূল্যে বিক্রি হওয়া টিকিটের টাকা থেকেও মাসিক মাসোহারা আদায়, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত মাসোহারা নেয়া, আওয়ামী লীগের প্রভাবশালীদের সাথে বিভিন্ন রকম ছবি ও পাহাড়তলী স্টেশনের আশেপাশে বিভিন্ন দোকান থেকে চাঁদা তোলা সহ বিভিন্ন অভিযোগের বিষয়ে হাবিলদার কৃষ্ণপদ চক্রবর্তীর কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন। আমি কোনো মিছিল মিছিলের সাথে ইনভলভ ছিলাম না, ইভেন্ট আমার কোনো পোস্টদারি কোনো কেউ ছিল না। হ্যাঁ, আমার একটাই ছিল, আমি কক্সবাজারে পাহাড়তলী, তখন আমি পটিয়াতে ছিলাম। আমি পটিয়ার থেকে কক্সবাজার যখন উদ্বোধন হয়, স্টেশনের উদ্বোধন হয়, তখন আমি আমাদের বাহিনীর প্রত্যেকটা বাহিনীর থেকেই, তো ওখানে আমার সাবেক প্রধানমন্ত্রী যে ছিলেন ওনার সাথে আমার কি ছিল, আমি ডিউটিতে আমার পোশাকধারী অবস্থায় আমি ছিলাম, অন ডিউটিতে আমি ছিলাম। এখন এটাতে যদি ভাই আমি আওয়ামী লীগের ছেড়ে দূষণ হয়ে যাই ভাই, না 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 ভাইয়া, ওই ধরনের কোনো কিছুর সাথে ভাই সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যে না, শুধু ভিত্তিহীন। আমি আওয়ামী লীগের দোসর ও বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হাবিলদার কৃষ্ণপদ চক্রবর্তীর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের RNB চিফ কমান্ড্যান্ট আশাবুল ইসলাম জানান, আমরা অভিযোগ পেয়েছি, ঘটনার সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। একটা অভিযোগ পাইছি, সে যখন ওই যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল সেই সময় বিভিন্ন জায়গায় ছবি টবি এই সম্পর্কিত আর কি, যে সে ওই সময় খুব প্রভাব খাটাইছিল, এইরকম একটা চিঠি পাইছিলাম অভিযোগটা। আমরা বিভাগীয় পর্যায়ে পড়বো, যদি কেউ চাঁদাবাজি করে বা কোনো অনিয়ম করে, এইটার ক্ষেত্রে কোনো ছাড় নাই। বেপরোয়া আওয়ামী লীগের দোসর হাবিলদার কৃষ্ণপদ চক্রবর্তী আমলনামা নিয়ে বিস্তারিত আসছে পরবর্তী প্রতিবেদনে। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।